আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় বেশ ভালোই আছি। সরি, আমার একটু ঠান্ডা লাগার কারণে গলাটা হয়তো একটু শুনতে আপনাদের কাছে ক্র্যাঙ্কি লাগছে, তো দুঃখিত। তো এটা হচ্ছে যেদিন সপ্তাহ গিয়েছিল সেদিনকার ভিডিও ক্লিপ দিয়ে আমি সাজিয়েছি ভিডিওটা। ভোরে 5টা তখন বাজে আপনারা যখনকার ক্লিপ দেখছেন। ওর ফ্লাইট ছিল 7:40-এ। তো আমরা 5টার দিকে বের হয়েছিলাম বাসার থেকে। আমাদের বাসা থেকে শ্যানন এয়ারপোর্ট যেতে সময় লাগে মাত্র 20 মিনিটের মতো, 15 থেকে 20 মিনিট। বাট অবশ্যই 2 ঘন্টা আগে যেতেই হয় ফ্লাইটের। আর ওদেরকে একটা রিসিপশন দেওয়ার কথা ছিল এয়ারপোর্টের পক্ষ থেকে, তো সেই জন্য আমরা আরেকটু আগে গিয়েছিলাম আর কি। তো আপনারা দেখছেন আমরা বের হয়ে গেছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন। আর সবাই অনেক কংগ্রাচুলেশন জানিয়েছেন আমার আগের ভিডিওতে। তো আমি ভাবলাম যে আপনাদেরকে ওটা আপডেট দিই যে ঠিক মতন পৌঁছালো কিনা বা কী হচ্ছে। তো অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমার বাচ্চাটার জন্য দোয়া করেছেন, আমাদের জন্য দোয়া করেছেন। আর একজন একটা প্রশ্নও করেছিলেন, আমি সেটার উত্তর এখনই দিয়ে দিচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের পথে। এখন যেহেতু সামার চলেই আসছে, তো মানে আলো অনেক তাড়াতাড়ি ফুটে যায়। তো সকালে 5টা 5:30টার দিকে হচ্ছে এই ধরনের আবহাওয়া ছিল, মানে এমন পরিষ্কার হয়ে আসছে আকাশ। তো আমরা যাচ্ছি ওইখানে। আমরা যাবার পরে দেখলাম যে ওদের অলরেডি টিচাররা ওইখানে উপস্থিত ছিল, ওদের টিমের আরও কয়েকজন অলরেডি উপস্থিত ছিল। এই এয়ারপোর্ট আপনারা আগেও হয়তো আমার ভিডিও যারা দেখেছেন, ট্রাভেল ভিডিওগুলা, যে পর্তুগাল যাবার বা ইউকে যাবার, আমরা এই এয়ারপোর্ট থেকেই ফ্লাই করি। যেমনই বললাম, যেটা বাসার থেকে কাছে এবং খুবই রিনাউন্ড একটা এয়ারপোর্ট আয়ারল্যান্ডের। ছোট্ট হলেও খুবই ভালো আর কি, লোকাল ফ্লাইটগুলো এখান থেকে ধরার জন্য খুবই ভালো। তো সপ্তকদের ফ্লাইটটা ছিল হচ্ছে এই শ্যানন এয়ারপোর্ট থেকে, প্রথমে ছিল লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট পর্যন্ত, ওখানে 2 ঘন্টা ওদের ট্রানজিট ছিল। তারপরে হচ্ছে হিথ্রো থেকে ডিরেক্টলি লস অ্যাঞ্জেলেসের যে LAX এয়ারপোর্ট আছে সেখানে ডিরেক্ট ফ্লাইট ছিল 11 ঘন্টার। তো মোটামুটি সারা দিনই ওরা ফ্লাইটেই ছিল। অনেক লম্বা জার্নি, 2.5 ঘন্টা প্লাস 11 ঘন্টা, 12, 13, 13, 13.5, 14 ঘন্টা ট্রানজিট ছাড়া প্লেনে একটানা বসে থাকা খুবই টায়ারিং একটা কাজ। তারপরেও আপনারা বুঝতেই পারেন বাচ্চারা যেহেতু অনেক এক্সাইটেড ছিল, তাদের কাছে তখন আর ওইগুলো টায়ার্ডনেস মনে হয় না, কিন্তু আমাদের মানে টাইমটা শুনেই মনে হয়েছিল যে এত লম্বা সময় প্লেনে বসে থাকতে হবে। তো আমাকে একজন ভাই প্রশ্ন করেছেন, সানি মুন্সি নামের একজন ভাই, উনি জিজ্ঞেস করেছেন যে আমাদেরও কি, মানে যাদের আইরিশ পাসপোর্ট আছে তাদেরও কি USA যাবার জন্য ভিসা লাগে কি না, এটা আপনি প্রশ্ন করেছিলেন ভাই। আমি অবশ্য আপনার উত্তরটা দিচ্ছি এখনই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এয়ারপোর্টের সামনে এসে গেছি। তো এখানে গাড়িটা পার্ক করে তারপরে হচ্ছে আমরা ভিতরে যাব। তো ভাই আপনাকে আপনার প্রশ্নের উত্তরটা দেই, সেটা হচ্ছে যে আমাদের আয়ারল্যান্ড হচ্ছে USAতে কিছু কান্ট্রি আছে যাদের জন্য ভিসা ওয়েভার প্রোগ্রাম নামের একটা প্রোগ্রাম আছে। তো সেটার মধ্যে আমাদের আয়ারল্যান্ড পড়ে। আয়ারল্যান্ডও ওই ক্যাটাগরির আন্ডারে আর কি, ভিসা ওয়েভার প্রোগ্রামের আন্ডারে। তো আমাদেরও ভিসা লাগাতে হয়, কিন্তু এটা আর কি কোথাও যেতে হয় না যে US অ্যাম্বাসিতে যেতে হবে বা কিছু, এরকম কিছু না। বাসায় বসে ESTA, আমি এখানে একটা স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিব, ওটা লিখে আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে যেয়ে ডিরেক্টলি আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং ওরা টাইম দিয়ে থাকে 72 ঘন্টার মধ্যে। বাট সপ্তকে যেটা হয়েছিল, ও 24 ঘন্টা পরে ভিসাটা পায়, মানে যে কোনো অ্যাপ্লাই করে অনলাইনে, এবং $20 বা 19 ইউরো যেটাই বলি আমাদেরকে পে করতে হয়েছে। তারপরে হচ্ছে ও পরদিন আর কি মেল আসলো যে তোমার ভিসাটা অ্যাপ্রুভড হয়ে গেছে। আমি আপনাদেরকে এখানে স্ক্রিনশটে দিয়ে দিব না যে ভিসাটা কীরকম, ইলেকট্রিক ভিসা যেটারে বলে আর কি। তো ওরা ওই পেপারটা প্রিন্ট আউট করে নিয়ে গেল ওদের সঙ্গে। পরে ওইখানে যেয়ে লস অ্যাঞ্জেলেসে যেয়ে ওদের আর কি পোর্ট এন্ট্রি যেটা বলে, এয়ারপোর্টে নামার পরে ওদেরকে পাসপোর্ট একটা ভিসা দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে ভিসার সিস্টেম আমাদের জন্য আর কি। তো অনেক ধন্যবাদ ভাই, আপনি ভিডিও দেখেছেন, প্রশ্ন করেছেন। এই তো আমরা এখানে কিছুক্ষণ অনেক দাঁড়িয়েছিলাম, সবাই আসলো ওরা। তারপর এখন আস্তে আস্তে সব চলে যাচ্ছে বুকিং লাগেজে দেবার জন্য। আসলে এই মুহূর্তটায় মানে বেশটাই খারাপই লাগছিল যখন ভিতরের দিকে চলে যাচ্ছিল। তারপরও এখন আর কি যেতে তো হবেই। তো
ওইখান থেকে আমাদেরকে একটু ওয়েট করতে বলা হলো যে ওরা আগে বুকিং লাগেজগুলা বুকিংয়ে দেবার পরে এখানে আপনারা দেখছেন এখানে হচ্ছে শ্যানন এয়ারপোর্টের পক্ষ থেকে ওদেরকে একটা ছোট্ট রিসেপশনের মতন দেওয়া হয় এবং মানে একটু ছোট গিফট, তারপর ওদের সঙ্গে কথা বলে, ওদের সঙ্গে ছবি তোলে এবং সেই ছবি এবং ওদের এই নিউজটা শ্যানন এয়ারপোর্টের যে ওয়েবসাইট আছে ওইখানেও আপনারা পাবেন। আমি এখানেও আপনাদেরকে একটুখানি দিয়ে দিয়েছি। আমি যখনই দেখলাম যে ওরা আপডেট করেছে তখনই আর কি আমি এখানেও মানে স্ক্রিনশট নিয়ে রাখলাম যেখানে শেয়ার করার জন্য। এটা আসলে এয়ারপোর্টের পক্ষ থেকে বাচ্চাদেরকে এনকারেজ করা বা ওদেরকে কংগ্রাচুলেশন জানানোর একটা ওয়ে আর কি। তো ভালো লেগেছে আসলে এগুলা দেখতাম, অত সামনে থেকে যে ভিডিও করিনি, ওরা সবাই ওদের প্রফেশনাল ওয়েতে ওরা সব কিছু করছিল, সেজন্য আমরা সামনে যাইনি, আমরা জাস্ট পিছন থেকে আমি একটু ভিডিও করেছি। কারণ এই জিনিসগুলো আসলে সবসময় সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে যাবে, আর ভিডিও আকারে না রেখে দিলে আসলে ফোন হারিয়ে যেতে পারে বা ফোন মেমোরি অনেক সময় অনেক কিছু হয়, ভিডিওগুলো হয়তো থাকবে না। তো এই জন্যই আমি এভাবে ব্লগ আকারে রেখে দিলাম। আমি জানি না আসলে আপনারা কতটুকু এনজয় করছেন বা কি মানে কী ভাবছেন, বাট আমি খুবই এক্সাইটেড। আমি আমার বাচ্চার চোখ দিয়ে আমি এই জার্নিটা দেখছি। এটা হচ্ছে শ্যানন এয়ারপোর্টের ওয়েবসাইট, ওখানে গেলে আপনারা পাবেন এই নিউজটা। তো সব কিছু শেষ করে তখন অলমোস্ট ফাইনাল চেকিংয়ের জন্য ওরা চলে যাচ্ছিল, তখন নিয়ারলি 7টার মতন বেজেও গিয়েছিল। তো আমরা বাসায় চলে আসলাম। পরের এই ক্লিপগুলো হচ্ছে আমার ছেলের পাঠানো, ওরা যখন মানে আয়ারল্যান্ড ছেড়ে লন্ডনের দিকে যাচ্ছিল তখনকার ফ্লাইটের টেক অফের ছবি, এগুলা ও আমাকে পরে ভিডিও পাঠিয়েছে। ভালো লাগে আসলে, খুবই এক্সাইটেড লাগে এবং ও নিজেও অনেক এক্সাইটেড। আমরা আসলে সবগুলা বাচ্চা অনেকই এক্সাইটেড ছিল, সবাই, শুধু ও না, সবাই বাচ্চাগুলো এক্সাইটেড ছিল, প্যারেন্টসরা অবশ্যই অনেক প্রাউড ছিলাম, এক্সাইটেড ছিলাম। এবং না যাওয়া পর্যন্ত মানে একদম ওইখানে যে পৌঁছানো পর্যন্ত একটু তো টেনশনে ছিলামই। তো যখন ওরা ল্যান্ড করলো তখন আমাদের সময় রাত 10টার মতন বেজে গিয়েছিল, আর ওই দেশে দুপুরের 2টা। তো ও যখন ফাইনালি লস অ্যাঞ্জেলেসে নামার পরে আমাদেরকে টেক্সট করলো, ছবি টবি পাঠালো, তখন আমরা নিশ্চিন্ত হয়ে আর কি ঘুমাতে গিয়েছি। এই অবস্থা, কারণ আগের দিন রাত্রে আমরা কেউই ঘুমাইনি, সে রাত 3টা থেকে জাগনা। তারপর মানে একটা টেনশন আর কি কাজ করে যে ঠিক মতন পৌঁছাবে। তারপরে হচ্ছে দেশের থেকেও সবাই বারবার নক করছিল যে কী অবস্থা, পৌঁছেছে কি না। ফেসবুকে অনেকে জিজ্ঞেস করেছেন, তো আপনাদেরকে সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ। এই সুযোগগুলো আমি যেমন আগেরবার বললাম না যে এইগুলা অনেকে হয়তো বলবেন যে একই কথা বারবার বলার কি আছে বা একই নিউজ বারবার দেওয়ার কি আছে। আপনাদের অনেকের কাছে হয়তো এটা খুব স্বাভাবিক ঘটনা, যেন মানে সবাই চাইলেই যেতে পারে, কিন্তু আসলে আমার কাছে ব্যাপারটা সেরকম না। এই যে এখানে আপনারা দেখছেন ওরা হচ্ছে আবার লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর এটা প্লেনের মানে নামার আগে আগে লস অ্যাঞ্জেলেসের কাছাকাছি যাওয়ার পর যখন প্লেন নিচের দিকে নামছিল তখনকার ক্লিপ। এই ক্লিপগুলো সবটুকুই আমার ছেলের পাঠানো, তো তাকেও ধন্যবাদ যে ও আমার জন্য এত সুন্দর করে করে ভিডিও করে পাঠিয়েছে। ও নিজেরও স্মৃতি অবশ্য ও রেখে দিবে, কিন্তু বাচ্চারা আসলে অত ভালো মতন ভিডিও করা, ছবি তোলা, এগুলো অত মানে ওইগুলার পিছনে এত ফোকাস করে না, ওরা ওদের এনজয়মেন্টটা দেখে। তো এখান থেকে আমাদের জন্য পাঠানো এগুলা আমি আবার এখানে শেয়ার করছি। আর ভালো লেগেছে, অনেক সুন্দর। ওইখানে ক্যালিফোর্নিয়ার আসলে ওয়েদারও অনেক ভালো, সব কিছু অনেক মানে ওয়েদার আমাদের এখানকার তুলনায় অনেক ভালো আর কি, সেটা মিন করলাম। তো তখন ওদের ওইখানে দুপুর, তো উপর থেকে যেমন দেখা যায় তেমনই। আসলে ওইখানে যাবার পরেও সে খুবই ব্যস্ততায় সময় কাটাচ্ছে আমার সঙ্গে, মানে আমরা জাস্ট টেক্সটেই খুব ভালো কথাবার্তা কমিউনিকেট করছি, বাট ওইভাবে ফোনে কথা 1-2 দিন হয়েছে, তারপর ভিডিও কলেও অত সময়ের ব্যবধানের কারণে আসলে হয় না, কারণ ও অনেক ব্যস্ত থাকে। আর ও যখন ফ্রি হয় তখন আমাদের এখানে প্রায় মিডনাইট, লাইক 3টা 4টা 2টা 3টা 4টা বেজে যায়, তো তখন আমরা ঘুমায় থাকি। তো এই জন্য আর কি ওইভাবেও ভিডিও কলে ঠিক মতন কথা বলা হয় না। তবে সারাদিন আমাদের টেক্সটিং চলতেই থাকে, ও কোথায় আছে কি করছে সব জানাচ্ছে আমাকে, মিনিটে মিনিটেই জানায়, ছবিগুলো পাঠাচ্ছে।
খুবই এক্সাইটেড আসলে, ও বারে বারে বলছে যে কী দেখছি, কী করছি, এটা এরকম দেখেছি, এটা ওরকম দেখেছি। তো ভালো লাগছে, শুনতেও ভালো লাগছে, আর ওর সঙ্গে সঙ্গে আমরাও ঘুরে ঘুরে দেখে নিচ্ছি সব কিছু। আসলে আমরা আমাদের স্বপ্নগুলা অনেক সময় মানুষ বলে যে প্যারেন্টসরা নিজেদের স্বপ্ন বাচ্চাদের উপর চাপিয়ে দেয়, কিন্তু প্যারেন্টসরা কিন্তু বাচ্চাদের স্বপ্ন নিজেদের চোখে নিজেদের মতন করে দেখে, এটাও কিন্তু হয়। এরকম না যে সবসময় আমরা আমাদের স্বপ্নগুলাই তাদের উপর চাপাই দিই, তাদের ভালো না লাগলেও তাদের করতে হয়, ব্যাপারটা এরকম না। তাদের স্বপ্নেতেও আমরা বাঁচি, তারা যা আনন্দ ফুর্তি করে সেটাও আমরা দেখে মানে মনের চোখে দেখি আর কি। আমরা তো এখানে নাই, এই যে ওরা এখন লস অ্যাঞ্জেলেসে হচ্ছে ল্যান্ড করলো। তো আপনারা বাইরে আবহাওয়াটা দেখতেই পাচ্ছেন। আর ও বললো যে বেশ গরম, কারণ আমাদের এখানে তো সামারেও এখনও 16, 17, 18 টেম্পারেচার উঠে, বাট ওইখানে 21, 22 এবং ঝকঝকা আকাশ, ক্লাউডি না, খুবই সুন্দর আবহাওয়া ওদের। তো আর ইউএসএতে মনে হয় ক্যালিফোর্নিয়ার ওয়েদারই সবচেয়ে ভালো, যতটুকু আমি শুনেছি। তো এই যে গ্রিন দেখতে পাচ্ছেন আপনারা, তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ও যেয়ে পৌঁছে গেল। তো আমিও ভিডিওটা আজকে এখানে শেষ করব, বাকি টুকিটাকে আবার নতুন আরেকটা ভিডিওতে নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আচ্ছা তাহলে আসি, আল্লাহ হাফেজ।